এই যে বগুড়া দুপচাচিয়ায় একটা সন্তানের ব্যাপারে আলিমে পড়তো, মাদ্রাসার ছেলের ব্যাপারে র‍্যাব যে জানায়া দিল সে নাকি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পুরো দেশের মানুষ বড় অবাক, এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই যে র‍্যাবে ট্রাই করলো, আবার বলে ঘটনা নাকি মোড় নিয়ে নিছে, বলে ওই ছেলে নাকি তার মাকে মারে নাই। পাশের বাসার মর্জিয়া নাকি প্রতিবাসী নাকি ওই মহিলা নাকি তারে কোন ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল। ঘটনার মোড় নিয়ে নিল, পরিবর্তন করে ফেললো। ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্থ করা হলো। একটা ছেলের মা যখন দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে চইলা যায়, এমনিই তো মনটা বড় খারাপ। আবার যদি প্রেশার ক্রিয়েট করে তাকে বলানো হয় তুমি বলো তোমার মায়েরে তুমি মারলা, এটা বলার কারণ কি? এই জন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলাররা পর্যন্ত ফেসবুকে পোস্টও দিয়ে দিল যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না, ভালোবাসে না। এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরাও সুযোগ পেয়ে গেল, ওই রবের সংবাদ প্রচারের মাধ্যমে সুযোগ পেয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যেই রবের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহাব্বত নাই, কালেমার মহাব্বত নাই, কালেমার ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, একমাত্র সেই পারে মাদ্রাসার ছেলেদেরকে খাটো করিয়া সে সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে ওই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে আইনা বলে তুমি বলো তোমার মায়েরে তুমি মাল্লা। আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরাই খাটো করতে পারে। কশিনকালেও এরা নেক আমল করনেওয়ালাদের দলভুক্ত হতে পারে না, ঠিক কিনা? হুজুর আপনি বললেন সব র‍্যাব খারাপ, বিষয়টা এমন নয়। সব র‍্যাব খারাপ হতে পারে না, আবার র‍্যাবের মধ্যে ভালো আছে না নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। এমন অনেক র‍্যাব আছে। হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসব, আমি প্রতিমধ্যে আসার পরে দেখলাম বিশাল একটা জ্যাম পড়ে গেল। হঠাৎ করে ওই রোডের মধ্যে কোনো সময় জ্যাম পড়ে না। আমি পরিপূর্ণভাবে এতটুকু মানলাম যে সামনে মনে হয় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কারণে জ্যামটা প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত হয়ে গেল। আমি রওনা হয়ে গেলাম। এরপরে দেখি র‍্যাবের আর সামনে ওই গাড়ির মধ্যে নাকি ইয়াবা আছে। এই ব্যাপারে ইয়াবা খোঁজার জন্য এরা গাড়িগুলোকে ব্রেক দেয়, একটা একটা করে গাড়ি খুঁজে, এরপরে একটা একটা গাড়ি ঢাকার মুখে সাইরা দেয়। আমার গাড়ি যখন আসে আমি গ্লাসটাকে নামাইয়া আমার চেহারাটা খুইলা বললাম আসসালামু আলাইকুম। একটা র‍্যাবের মানুষ, ওই র‍্যাব হওয়ার পরেও আমার জানায় দেয় হুজুর আপনার বয়ান তো আমি শুনি আপনি জুনায়েদ আল হাবিব না? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কুমিল্লায় বাড়ি, আমারও বাড়ি কুমিল্লা, আপনারে মহাব্বত করি, ওলামায়ে কেরামদেরকে অনেক পরিমাণে ভালোবাসি। আমারে বলল হুজুর জান আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে ইয়াবা থাকতে পারে না, কারণ ওলামায়ে কেরামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় করে। এরা ইয়াবা সেবন করতে পারে না, এরা পশ্চিমকালেও মদ পান করতে পারে না, এরা অন্যায় কাজে যাইতে পারে না। এমন প্রশাসনের লোক আমাদের প্রশাসনিক লাইনে আছে রে বাবা। এরা আল্লাহকে ভয় করে, ওলামায়ে কেরামের মহাব্বত করে আগে যায়। আবার এমন কিছু আছে ইসলামকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না, হুজুরদেরকে দেখলেই গা জ্বলে, মানুষটা সর্বাবস্থায় ওলামায়ে কেরামের ঘৃণা করে। এমন র‍্যাব, এমন পুলিশ, এমন সেনাবাহিনী আমগো দেশে আছে না না? আল্লাহ পাক জানায়া দিলেন যারা আবরারেরা জান্নাতি হয়ে যাবে, যারা ফুজ্জারেরা জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমার মাওলা একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, কথোপকথনের ব্যবস্থা হয়ে যাবে। মনের মধ্যে বড় প্রশ্ন জাগতে পারে বান্দার, আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যে মুহাওয়ারা কেমনে লাগাবে, মুকালামা কেমনে ঘটাবে, আর একজনে জান্নাতে আর একজনে জাহান্নামে কেমনে সম্ভব হয়ে যাবে? যদি আল্লাহ সম্ভব করতে না পারে, তোমার ইমু বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? তোমার হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব করলো রে বাবা? ইউটিউব বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? টেলিগ্রাম বানানেওয়ালা কেমনে সম্ভব করলো?
কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরবের দেশ। ওই সৌদি আরবে আমার বাংলাদেশি প্রবাসী আছে না নাই? আসেনি? সারা দিন রাত লাগাইয়া মায়ের সাথে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে, বারবার বারবার মায়ের চেহারাটা দেখা এরপরে কাজের জন্য যায়। সকালেও বিবির সঙ্গে কথা বলে, দুপুরেও বিবির সঙ্গে কথা বলে, রাতের বেলাও বিবির সঙ্গে কথা বলে। এরপরে সারা দিন রাত লাগাইয়া ইমোতে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে। ও বান্দারা, দুনিয়াতে যদি ইমুওয়ালারা ইমু বানাইয়া এত দূরত্বটাকে পরিপূর্ণ কাছে নিয়ে আসতে পারে, সুন্দর করে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারে, একজনে সৌদি আরব আর একজনে বাংলাদেশ কথা বলা যায়, কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ, এরপরেও মোবাইলের মাধ্যমে কথা বলা যায়। সময় লাগে না, 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড রিঙ্গিং হওয়ার পরে অটোমেটিক অনলাইনে টেলিফোন ধরে কথা বলে। হাই হ্যালো, কেমন আছো বলে, ভালো আছি। এরপরে কুশল বিনিময় আরম্ভ করে দেয়। আমার মাওলা কি পারবে না? ওই ইমুওয়ালার ব্রেন আমার মাওলা তো নিজেই বানাইলেন। যে বান্দা হোয়াটসঅ্যাপ বানাইলো তার ব্রেনে তো আমার মাওলা বানাইলো। বিজ্ঞানীদের বিজ্ঞানী এই দুনিয়ার কেউ না, এদের বানাইছে একজন, চিল্লায়া বলো তার না। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের বলেন আমার মালিক কে? আমার মালিক রব। এদের তো আমার মাওলাই তো বানাইলো, তো আল্লাহ কেন পারবে না? জান্নাত এবং জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, একটা মুকালামার ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক জান্নাতীদের জবান কইলা, জাহান্নামীদের জবান কইলা। আল্লাহ বলবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করো, ও জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে জিগাও। এবার যখন বলা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথমত জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা কোন কাজের কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? কোন দোষে দোষী হওয়ার কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে আসলা? এই ব্যাপারে প্রথমত জিজ্ঞাসা করবে। কারণ দুইজন তো একই বাজারের মধ্যে গেলাম, চান্দাইকুনা বাজারে আমিও গেলাম, তুমিও গেলা। তুমি যে উপজেলায় কাজের জন্য গেলা, আমিও ওই উপজেলায় কাজের জন্য গেলাম। তুমি যেই জেলায় যাও, আমিও একই জেলার মানুষ। তুমি যেই দেশের মধ্যে বাস করতে, আমিও সেই দেশের মানুষ। এই যে শ্রোতারা বয়ান শুনতে আসলো, সব আমল কইরা জান্নাতে যাবে এমন হবে না। এখানে এমন আছে অনেকে জাহান্নামী হয়ে যাইতে পারি রে বাবা। কে জান্নাতি কে জাহান্নামী আমিও জানি না, আমার বাবাও জানে না, দুনিয়ার কোনো বান্দা বলতে পারবে না। কারণ জান্নাতি জাহান্নামী বানানো কেউ বানাইতে পারবে না। একজন পারে, চিল্লায়া বলো তার না। এখানে অনেক মানুষ আছে যেই বান্দা জান্নাতি হবে, আবার কেউ আছে জাহান্নামী হয়ে যাবে। সব মানুষ জান্নাতি হতে পারবে না, সবাই আবার জাহান্নামীও হবে না। হাসরের ময়দানে জান্নাতে যেই বান্দা চলে যাবে, জাহান্নামী যারা হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কোন কাজের কারণে জাহান্নামের মধ্যে চলে আসলা, জানায়া দাও। জাহান্নামীদেরকে বলার পরে জাহান্নামীরা জানায়া দিবে জান্নাতীরা কেন জাহান্নামে আসলাম জানোনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, 1 নম্বরে একটা দোষ দুনিয়ার মধ্যে আমাদের ছিল। যতই হুজুরেরা নামাজের ব্যাপারে বয়ান করলো, আমরা নামাজের মধ্যে গেলাম না, আমরা ফজরও পড়লাম না, আমরা জোহরও পড়লাম না, আমরা আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না। এই এলাকায় এত ওয়াজ মাহফিল, এরপরেও মসজিদের মধ্যে মুসল্লি নাই কেন? ফজরে কেন যায় না, জোহরে কেন যায় না, আসরে কেন যায় না, মাগরিবে এশায় কেন যায় না? বন্দারে, ফজর জোহর আসর মাগরিব এশার নামাজের মাধ্যমে মুসল্লি দিয়া ভরপুর করানোর মাধ্যমে তো ওয়াজ মাহফিল পরিপূর্ণ কামিয়াবি করা লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, হুজুরের সুর শুই না বয়ান শুনতে বড় মজা লাগে। ফজরও পড়ে না, জোহরও পড়ে না, এমনকি এই যে আজকেও বয়ান শোনার জন্য এতগুলা বান্দা আসলো। অনেকে আছে বাড়িতে যাওয়ার পরে আসতেছে, ফজরের নামাজও ঠিক মতো পড়বে না, আছে না না? আল্লাহ পাক বলেন,
হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিব। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এক নম্বরে আমাদের দোষ ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের ধারে কাছেও যেতাম না, নিজের মুসল্লি বানাইতে পারলাম না। হুজুরেরা বারবার বলার পরেও হুজুরদের কথাটাকে পরিপূর্ণ গুরুত্ব দেই নাই। আমি চিন্তা করলাম মুরব্বী হয়ে যাওয়ার পরে আমি নামাজ আদায় করব, কিন্তু কপাল পোড়া মুসলমান, মুরব্বী হতে পারবা কি পারবা না এই ব্যাপারেও তো গ্যারান্টি নাই। হঠাৎ করে মরণ হয়ে যাবে, তখন তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। ওদিন আফসুস করে করে জাহান্নামীরা বলবে, জান্নাতি তোমরা তো হুজুরের ডাকে শুই না, এরপরে নামাজের মধ্যে গেলা, আমরা নামাজের মধ্যে যেতে পারি নাই। আজকে তোমাদের কপাল বড় ভালো, আমাদের কপাল বড় খারাপ। জান্নাতীদের কপাল, যদি জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যায়, এদের কপাল ভালো নাকি খারাপ? কারণ যেই বান্দা জান্নাতে যাবে ওই বান্দার মতো দামি কেউ নেই। অনেক বড় হুজুর, ওই হুজুর জান্নাতে যাবে গ্যারান্টি নেই। অনেক বড় লিডার, ও জান্নাতে যাবে বান্দা গ্যারান্টি নেই। আমলের মাধ্যমে আমার রবের পক্ষ থেকে একটা উসিলা নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, এই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন মুহাওয়ারা লাগায়া দিব, জাহান্নামীরা আফসোস করে করে কান্না করবে আর বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতি হয়ে গেল, আমরা জাহান্নামী হয়ে গেলাম, জান্নাতের মেহমান আমরা হতে পারলাম না। জান্নাতের মধ্যে আল্লাহ যখন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিবে, এই যে ওয়াজ মাহফিল, এমন একটা মাহফিল আমার মাওলা জান্নাতের মধ্যে করবে, জাহান্নামীরা যাই না চোখের পানি ফালায়া ফালায়া কান্না কইরা এমন একটা হালত হয়ে যাবে, নিজে তো আগুনে পুড়ে 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 সারকার হয়ে যাবে। এরপরেও আমার মাওলার সাথে পরিপূর্ণভাবে সাক্ষাতের জন্য এরা অনেক পরিমাণে পাগল হয়ে যাবে, কিন্তু পারবে না, কারণ জাহান্নামীরা আমার মাওলাকে দেখবে না, আমার আল্লাহকে দেখতে পারবে না। যেই বান্দা জান্নাতি হবে আমার মাওলার মুলাকাত সে পেয়ে যাবে, যেই বান্দা জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহর মুলাকাত সে পেয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যদি আমি রবের মুলাকাত পেতে চায়, আমি রবের সাক্ষাৎ নিয়ে আগায়া যেতে চায়, কোন বান্দা যদি আমি রবের দেখা নিজের জীবনটারে ধন্য বানাইতে চায়, তাহলে দুইটা গুণে বান্দা গুণান্বিত হওয়া লাগবে। এক নাম্বার গুণের নাম, আমার ওই বান্দা নেক আমল করবে, নেক আমলের পরে জীবনে কোনোদিন আমি রবের সাথে শিরিক করবে না, কাউকে শরীক লাগাবে না। এই দুইটা গুণে যদি গুণান্বিত হয়ে যাও, আল্লাহ হাসরের ময়দানে তোমার আমরে জান্নাত দিবে। আর এই যে বান্দাগুলো জান্নাতি হবে, আল্লাহ এদের সাথে পরিপূর্ণ দিদার লাগাবে, আল্লাহর সাথে এদের মুলাকাত হয়ে যাবে। জান্নাতীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হঠাৎ করে একটা অদৃশ্য থেকে সালাম চলে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। যখন এই ব্যাপারে অদৃশ্য থেকে একটা সালাম আসবে, জান্নাতীরা বলবে, ওয়ালাইকুম সালাম, কে আপনি, কে এই অদৃশ্য থেকে সালাম দিয়া দিলেন, আপনারে দেখি না। আল্লাহ পাক বলবে, ও আমার জান্নাতি বান্দারা, আমি অন্য কেউ না, আমি হলাম তোমাদের রব, অদৃশ্য থেকে তোমাদেরকে আমি সালাম দিয়া দিলাম। কে সালাম দিবে? আল্লাহ সেই দিন প্রত্যেকটা জান্নাতি বান্দারে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আল্লাহ পাক সালাম দিবেন, এরপরে অবাক হয়ে বলবে, কে আপনি? আল্লাহ বলবে, আমি আল্লাহ। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে তোমাদের ঢুকাইলাম, দুনিয়াতে কত কোরআনের মাধ্যমে, কোরআনের মাহফিলে এই কাজ করলে জান্নাতে যাওয়া লাগবে, এই কাজ করলে জাহান্নামী হওয়া লাগবে, এই ব্যাপারে যে আমি রব ওয়াদা দিলাম, এই ওয়াদা আমি আল্লাহ পরিপূর্ণ পূরণ করেছি কিনা জানায়া দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি পূরণ করেছেন। তখন জান্নাতীদের ভিতরে দুইটা দল হয়ে যাবে। একটা দল বলবে, আল্লাহ গো আপনার ওয়াদা আপনি পূরণ করলেন। আর একটা দল বলবে, না আল্লাহ গো আপনার ওয়াদা পূরণ হয় নাই। এক দল বলবে, হে মালিক
আপনার ওয়াদা পূরণ হয়ে গেল। আরেক দল বলবে না না, আপনার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক সেদিন বলবে, তোমরা যারা না বললা আমি আল্লাহ পরিপূর্ণ ওয়াদা পূরণ করতে পারি নাই, তোমরা কারা? বলে আল্লাহ গো, আমরা দুনিয়াতে কিছু উলামা যারা পরিপূর্ণ ইলমুদ্দিন অর্জন করলাম, মাদ্রাসায় পড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম গো আল্লাহ, আমরা আলেম, জান্নাতের মধ্যে বড় মায়া করে আমাদের ঢুকাইয়া দিলেন। আল্লাহ গো, পরিপূর্ণ হক আপনি আদায় করতে পারেন নাই। আল্লাহ সেদিন বলবে, তোমরা কি চাও? কেন তোমরা বললা আমি আল্লাহ তোমাদের হক আদায় করতে পারি নাই? উলামায়ে কেরাম বলবে, ও দয়ার মালিক, এই জান্নাতের মধ্যে আসার পরে সব জান্নাতি নিয়ামত পেয়ে গেলাম, সব নাজ নিয়ামত পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ গো, আপনারা তো দেখতে পেলাম না, আপনার দিদার আমরা পেলাম না, আপনার কুদরতি চেহারা আমরা দেখতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না। বন্দারে কোথায় মদিনা? এই যে উম্মতেরা এখানে বসে আছে, নবীর নাম শুনলে চোখের পানি ফেলায় কান্না করে। এরা নবীরে দেখে নাই, এরা আমার নবীরে পায় নাই, এরপরে বিভিন্ন জায়গায় যা চোখের পানি ফেলায় ফেলায় নবীর কাহিনী শুই না কান্দে। আমার মায়ার নবীর জীবনী পইরা পইরা কান্দে। বন্দারে, এরপরে আমার নবীর জন্য কেন এত পরিমাণে মায়া? জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি উম্মতের আমার নবীরে দেখতে না পারে, তাহলে তো আল্লাহর পরিপূর্ণ হক আদায় হবে না। উলামায়ে কেরাম জানায়া দেয়, ও আল্লাহ, আপনার দিদার বড় প্রয়োজন, আপনার নবীর দিদার বড় প্রয়োজন গো আল্লাহ। আল্লাহ গো, একটা কিছুর ব্যবস্থা আপনি কইরা দেন। আল্লাহ সেদিন বলবে, এই আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিব, একটু অপেক্ষা করে নাও। মাজিদ নামক একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করা হবে। ওই মাহফিলে তোমরা আসবা, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন দাওয়াত দিয়ে দিবে। আল্লাহ বলবে, এই জান্নাতীরা, মাজিদ নামক জায়গার মধ্যে আসবা, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, একটা মাহফিলের ব্যবস্থা করা হোক। জান্নাতীরা বড় খুশি হয়ে যায়, মনে মনে ভাবে একটা মাহফিলের ব্যবস্থা জান্নাতের মধ্যেও হয়ে গেল। জান্নাতীরা এবার জান্নাতে মাহফিলের জন্য অপেক্ষায় রয়ে থাকবে। জান্নাতীরা চিন্তা ভাবনা করবে যে ওই জায়গায় মাহফিল হবে, আমরা সবাই যাব। একজনে আর একজনের সাথে বলা বলি করবে, একটু মাহফিলের সময় দিবে, মাহফিলে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে নিবে। বলে ওদিন আমার মাওলা দাওয়াত দিয়ে গেল, আমরা মাজিদ নামক জায়গার মধ্যে যাব, ওই জায়গার মধ্যে মাহফিল হয়ে যাবে। সব জান্নাতীরা যখন এবার অপেক্ষমান যে আল্লাহ মাহফিলের ব্যাপারে বলল, আমরাও মাহফিলের শোনার জন্য যাব। অপেক্ষা করে করে যখন মাহফিলের প্রিপারেশন আমার মাওলা নিয়ে নিল ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মাজিদ নামক জায়গায়, ওই জায়গার ভিতরে আমার মাওলা দুনিয়ার সমস্ত জান্নাতীরা ওই জান্নাতীদের জন্য মাহফিলের জন্য একটা প্যান্ডেল সাজাইলো। বন্দারে, দুনিয়ার সাধারণ কোনো প্যান্ডেল না, এই প্যান্ডেল সাজাইলো ফেরেশতারা। এই প্যান্ডেলের জন্য মাঠের ব্যবস্থা করলো ফেরেশতারা। সব ফেরেশতারা হবে মাহফিল কমিটি, আর এই সভাপতি দুনিয়ার কেউ না, এর সভাপতি একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক হয়ে যাবে সভাপতি। আমার মাওলা যখন দাওয়াত দিলেন, জান্নাতীরা এবার চলে গেল। জান্নাতীরা ওই মাহফিল শোনার জন্য সবার জন্য একটা একটা সিংহাসনের ব্যবস্থা করা হয়। সিংহাসনের ভিতরে যখন যায় জান্নাতীরা বসে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার জান্নাতি বান্দারা বয়ান শুনবে, এদেরকে একটু খাবারও দিবা না, একটু শরাব দিবা না, প্রত্যেকের হাতের মধ্যে শরাব দিয়া দাও। যেমন আজকে মাহফিলের পরে তাবারুক আছে না নাই? আমারে বইলা দিছি, কিন্তু হুজুর বয়ানের পরে তাবারুক আছে। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার মাহফিলে বয়ানের পরে তাবারুক দেয়। আগেও কোনো কোনো জায়গায় সব শ্রোতা যারা আছে এদেরকে লাইনে ধরায়া, সিরিয়াল ধরায়া কোনো মাদ্রাসায় অথবা কোনো বাড়িতে খাওয়ায়, এমন অনেক মাহফিলও আছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ বলবে, এরা খালি মুখে কোনো পানীয় ছাড়া, কোনো খাবার ছাড়া এনে মাহফিল শুনবে কেমনে? এই ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাগুলোর প্রত্যেকের হাতে একটা শরাবের বোতল, শরাবের গ্লাস দিয়ে দাও।
সুবহানাল্লাহ পকেটে থন বাড়ি যায় কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গুনাহ হবে নাকি? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বলবে, এই ফেরেশতারা আমার বান্দাগুলোরে এবার শরাব দিয়া দাও, সব জান্নাতীরা তাকায় দেখবে এই যে এখানে স্টেজ করা হলো, স্টেজের মধ্যে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বসে, 3টা চেয়ার খালি আছে। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে রে? একজনে আর একজনের গুতায় আর কয়, দেখোস না ওই জায়গার মধ্যে চেয়ারের মধ্যে কে জানি আইসা বসে রে। এতগুলা চেয়ারের মধ্যে সব নবীরা বৈশা রইল, 3 জনের জন্য চেয়ার খালি পড়ে রইল। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? একজনে আর একজনের বলে পরস্পরের ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে এবার উপস্থাপক সাহেব আসলেন এবং সুন্দর করে প্রথমে জানিয়ে দিবে, ও জান্নাতীরা, এই জায়গার মধ্যে প্রথমত আজকে তোমাদেরকে কোরআন তিলাওয়াত শোনাবে কে জানোনি? আমাদের ওয়াজ মাহফিলেও কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে যায়। আসরের নামাজের আগে মাইক ওপেন করা হলো, দেখবেন প্রথমত এলাকার হুফাজে কোরআনেরা কোরআন তিলাওয়াত করে, এরপরে গজল গায়, সুন্দর করে করে কোরআন তিলাওয়াত করে গজল গাইয়া এরপরে মাহফিলটাকে স্টার্ট করে শুরু করে দেয়। আল্লাহ পাক সেদিন বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা জান্নাতি মাহফিলের মধ্যে আসলো, ও ফেরেশতারা মিকাইলের তোমরা অনুমতি দিয়া দাও। উপস্থাপক সাহেব আমার ফেরেশতা মিকাইল দাঁড়ায় আজকে সুন্দর করে গজল বলবে, একটা সঙ্গীত বলবে। প্রথমত মিকাইল সঙ্গীতটা বলার পরে এরপরে ওই 3টা চেয়ার তো খালি আছে, এরপরে উপস্থাপক সাহেব বলবে আজকের বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে হযরতে দাউদ আলাইহিস সালাম। বিশেষ অতিথির যে চেয়ারটা খালি আছে, এটা কে আসনটা গ্রহণ করবে? বলে না, সবাই বলে না, কে? হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে। এরপর উপস্থাপক সাহেব বলছেন, এরপরে চেয়ারটা কে গ্রহণ করবে? বলে প্রধান অতিথি, দুনিয়ার সাধারণ কেউ না, আমার নবী, তোমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ওই জান্নাতীদের সাথে আমাদেরকেও শামিল রেখেন, যাতে মদিনাওয়ালা নবীকে প্রধান অতিথি হিসাবে ওই নবীর চেহারা মুবারক দেখতে পারি। সকলে মন থেকে চিল্লায়া পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আমার মদিনাওয়ালা নবীরে জানায় দেওয়া হলো আসন গ্রহণ করে নেন। এবার আর একটা আসন বাকি রইল। উপস্থাপক সাহেব জানায় দিলেন, এই আসনে দুনিয়ার কোনো নবী বসবে না। এই নবীদের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, আল্লাহ এই আসনের মধ্যে বসবে। পড়েন সুবহানাল্লাহ। 3টা আসনের মধ্যে একটার মধ্যে দাউদ পয়গম্বর, আর একটার মধ্যে আমার নবী, আর একটার মধ্যে আমার আল্লাহ। 3 জন 3টা আসনের মধ্যে বসলেন। এবার বলবে, আল্লাহ পাক বলবে, ও দাউদ নবী আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠটারে এত পরিমাণে মধুর বানায়া দিলাম,
দিলাম। আজকে সব জান্নাতীরা এখানে একা একা বসে থাকবে এমন না, এরা কিছু শুনবে না এমনটা হবে না। ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কিতাব জাবুর দিয়েছি, আপনার কণ্ঠ বড় সুন্দর। এই সুন্দর কণ্ঠ যখন দিয়ে আপনি জাবুর তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো দাঁড়ায় যাইত আপনার জবুনের তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ নবী আমার, আপনার কণ্ঠটারে আমি আল্লাহ এমন মধু দিয়া ভরপুর বানায়া দিলাম। ও দাউদ নবী গো, আপনি যখন জাবুর তিলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা অতল গভীর থেকে দৌড়াইয়া কিনার মধ্যে আসতো আপনার কণ্ঠের মধুমাখা তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ পয়গম্বর, আজকে দেরি করা যাবে না, যাবে না, যাবে না। আমার জান্নাতীরা ওয়েটিং আছেন, আমার জান্নাতীদেরকে আপনি শুনায়া দেন। তখন দাউদ নবী সূরাতুল মুলকটাকে তিলাওয়াত কইরা শোনাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল মুলকটাকে পয়রা পয়রা শোনাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবী যখন কোরআন তিলাওয়াত শেষ হয়ে যাবে, সব জান্নাতীরা একটানা 40 বছর লাগায়া এই দাউদ নবীর কোরআন তিলাওয়াতটাকে উপভোগ করবে। টানা 40 বছর লাগায়া দাউদ নবীর তিলাওয়াত উপভোগ করার পরে আল্লাহ পাক এবার বলবে, ও আমার পয়গম্বর, আপনার তিলাওয়াত কত সুন্দর। ও পয়গম্বর আমার, যেই তিলাওয়াতের কাছে আবু জাহাল বড় দুর্বল হয়ে গেল, উতবা বড় দুর্বল হয়ে গেল, সাহেবাও বড় দুর্বল হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরাও বড় দুর্বল। আমার নবীর তিলাওয়াত কত পরিমাণে সুন্দর। উমরে ফারুকে আজম যে দৌড়ায় মুহাম্মদের গর্দান আনার জন্য, আবু জাহাল বলল, এই উমর, তুমি যদি যাইতে পারো আর মুহাম্মদের গর্দান যদি আনতে পারো, তাহলে 100 উটনি তোমারে উপহার দেওয়া হবে। ওমর কয়, তরবারি দাও, মুহাম্মদের গর্দান আনার জন্য যাব। পথিমধ্যে যাওয়ার পরে ওই উমরের বোন ফাতেমা যখন কোরআন তিলাওয়াত শুনে, ফাতেমারে কয়, বোন রে, তুমি যে কোরআন তিলাওয়াত করো, এই কোরআন তিলাওয়াত এটা কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে, একটা সুন্দর কণ্ঠ দিয়া শোনা যাবে। ফাতেমা ডেকে বলে, ভাই আমার, ওমর, যদি আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যে যদি কোরআন তিলাওয়াত শুনতে পারো, তোমার মনটা পরিপূর্ণ ভরে যাবে। ওমর কয়, তরবারিটা লইয়া যখন নবীর দরবারে যায়, আমার নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে নবীর দাওয়াত দেয়। নবীর সামনে 11 জন সাহাবী, সব সাহাবীরা আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, উমর মনে হয় তরবারি নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল, আজকে আপনাকে মেরে ফেলবে, আপনার দেহটাকে পরিপূর্ণ গর্দানটাকে আলাদা করে দিবি। আমার মায়ার নবী বলে, না না, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের তোমরা আসতে দাও, দরওয়াজা ওপেন করে দাও। আমি নবীর গর্দান নেওয়ার জন্য মনে হয় উমর আসে না, আমার উমরের আসতে দাও। নবী যখন বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, এত সুন্দর যার তিলাওয়াত, ওই তিলাওয়াত যখন করতে লাগলো, ওমর নবীর দরবারে আইসা আমার নবীর সামনে যখন দাঁড়ায়া যায়, আমার নবীরে কয়, ও পয়গম্বর আমার, আবু জাহাল আমারে পাঠাইয়া দিছে, তরবারির মাধ্যমে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে যদি দিতে পারি, তাহলে 100 উটনি আমি পেয়ে যাব। ওমর নবীর সামনে এসে আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনার তিলাওয়াত যে এত সুন্দর, এই সুন্দর তিলাওয়াতের প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেলাম, এই তিলাওয়াতে এত মজা, ও পয়গম্বর, আর আপনার দেহ থেকে গর্দান আলাদা করা সম্ভব হবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সেদিন বলবে, ও পয়গম্বর, আপনি ওই আপনার মধু মাখা কোরআন তিলাওয়াত আপনার জান্নাতি উম্মতদেরকে আপনি শোনান না, এই জান্নাতে মানুষগুলোর আপনি শোনায়া দেন। আমার মদিনাওয়ালা নবী আমার আল্লাহর পক্ষ থেকে যখন পরিপূর্ণ আদেশ পেয়ে যাবে, নবী প্রধান অতিথি চেয়ারে বৈশা সেদিন আমার মদিনাওয়ালা নবী শোনাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম
আবাউহুম ফাহুম গাফিলুন। আমার মায়ার নবী প্রধান অতিথির আসনের মধ্যে বৈশা সূরা ইয়াসিন শোনাবে। আমার নবী সূরা ইয়াসিন পড়ার পরে এই জান্নাতীরা টানা 500 বছর লাগায়া আমার নবীর কুরআন তিলাওয়াত উপভোগ করবে। এরা বেহুশ হয়ে পড়ে থাকবে। বন্দারে ওই নবীর তিলাওয়াত বুঝি এত পরিমাণে সুন্দর। আবু বকরের কপাল ভালো, আমার নবীরে পাইল। হযরতে ওমরে ফারুকের কপাল ভালো, আমার নবীরে পাইল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার কপাল বড় ভালো, আমার নবীরে পাইল। হযরতে আলীর কপাল ভালো, উনি আমার নবীরে পাইল। আমার মদিনাওয়ালা নবী কুরআন তিলাওয়াত শোনানোর কারণে এদের ঈমান দিন দিন বৃদ্ধি পায়। আমার মায়ার নবী সূরা ইয়াসিন পড়া যখন পরিপূর্ণ তিলাওয়াত শোনায়া দিবি, 500 বছর একটানা উম্মতেরা পড়ে থাকবে। এরপরে আমার আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ আজকে সভাপতির আসনের মধ্যে বসলাম। আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, বাড়ি যায় পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোন সূরা পড়বে বলেন না কোন সূরা? সূরাতুর রহমান। আল্লাহ বলল দিন আমি সভাপতির আসনে বৈশা সূরাতুর রহমান তিলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাবো। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। দাউদ নবী শোনাইছে সূরাতুল মুলক, এরপরে আমার নবী শোনাইছে সূরাতুল ইয়াসিন। এরপরে আল্লাহ পাক স্বয়ং নিজেই তার কালামে হাকিম থেকে তিলাওয়াত করে শোনাবে সূরাতুর রহমান। ওদিন সমস্ত জান্নাতীরা এই মাহফিলে বেহুশ হয়ে কত বছর পড়ে থাকবে হাদিসে স্পষ্ট উল্লেখ নাই, তবে জান্নাতীদের কপাল বড় ভালো, এরা আমার রবেরে দেখবে, প্রত্যেকটা নবীরে দেখবে, রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক দেখবে। আমি আল্লাহর কাছে এই ময়দান থেকে আবদার জানাই, আল্লাহ গো, আমি গুনাহগারকে সহ এই সমস্ত মানুষগুলোরে জান্নাতের মধ্যে নিয়া ওই মাজিদ নামক জায়গায় মাহফিলে উপস্থিত আমাদের সবাইরে তুমি কইরো। আল্লাহ, নবী, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিদার এই বেআমল এই গুনাহগার উম্মতদেরকে বান্দাদেরকে তুমি নসিব করিও। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? জাহান্নামীরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে। এই জান্নাতীরা, তোমাদের কপাল বড় ভালো রে, জান্নাতের মধ্যে আমার আল্লাহরে দেখলাম। জাহান্নামীরা বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম না? তখন আফসোস করলেও বান্দারে বিন্দু মাত্র পরিমাণ কাজও আসবে না। জাহান্নামীরা যখন আফসোস করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। 1 নম্বরে এটা ছিল আমাদের দোষ। এই দোষের দোষী হওয়ার কারণে আমরা দুনিয়ায় থাকতে নামাজ না পড়ার কারণে আজকে জান্নাতটাকে হারাইয়া জাহান্নামের মধ্যে চলে আসলাম। এরপরে আবার জান্নাতীরা বলবে, এই জাহান্নামী বান্দা, কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? তখন এরা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। 2 নম্বরে আমাদের দোষ ছিল। মিসকিন যখন দুয়ারের মধ্যে আসলো, যার দুনিয়াতে কেউ নাই, যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে বাবাও নাই, যার দুনিয়াতে কেউ নাই, একটা মিসকিন, যে মিসকিন হলো নিঃস্ব অসহায় এমন মানুষ যার এই জগতের মধ্যে কেউ নাই। একটা মিসকিন যখন দুয়ারের সামনে আসলো, আমরা ওই মিসকিনটারে পরিপূর্ণ দমক দিয়া দিলাম, তারাইয়া দিলাম, যার কারণে ওই মিসকিনদেরকে দমক দেওয়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসছি। তোমাদের সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকতে পারি নাই। এর মানে বোঝা গেল, যারা মিসকিনদেরকে কথায় কথায় দমক দেয়, এতিমের ধমক কথায় কথায় ধমক দেয়, একটা মা বাবা হারা সন্তানের ধমক দেয়, এরা জান্নাতি হবে না, বরং জাহান্নামী হয়ে যাবে। ঘোষণা আমার না, ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। জান্নাতীরা বলবে, কেন গেছো? নামাজ পড়ি নাই, এজন্য গেছি। এর মানে বোঝা গেল, যে ব্যক্তি নামাজি, এই ব্যক্তি জান্নাত থেকে জাহান্নামীদেরকে বলবে, এই তুমি কেন গেছো? নামাজ পড়ি নাই। এর মানে যারা নামাজ পড়ে এরা জান্নাতি, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী। স্বাভাবিক ব্যাপার। কারণ কোন দোষে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? দোষ ছিল নামাজ পড়ি, এটাই দোষ।
দুই নম্বরে দোষ কি? দুই নম্বরে দোষ ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা দুনিয়াতে অসহায় ছিল, মিসকিন ছিল, আব্বা আম্মার হারা এতিম ছিল, দুনিয়াতে যার কেউ নেই, গরিব একটা, মিসকিন আরেকটা। দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। অবশ্যই পার্থক্য আছে, গরিব একজন, মিসকিন একজন। মিসকিন তো ওই ব্যক্তি যার এই পৃথিবীতে কেউ নাই, এই পৃথিবীতে কেউ নাই। এমন কিছু লোক আমগো সমাজে নাই। এই কমলাপুর রেল স্টেশনে গেলে দেখি, আল্লাহ যদি কোনোদিন যাওয়ার সুযোগ দেয়, যারা গেছেন দেখছেন, এমন কিছু ব্যক্তি রেল স্টেশনে পড়ে থাকে, এই পৃথিবীতে যার কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার কোনো পরিবার নাই, তার কোনো ঘর নাই। জাহান্নামীদের দোষ হলো এরা মিসকিনদেরকে খাবার দেয় না। ভিখারি যখন এসে দাঁড়ায় যায়, আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, ধনীরে ফিরায়া দিও না। একটা টাকা দিলে আমি সুন্দর করে পেটের মধ্যে খাবার জোগাড় করে আমি ঢুকাইতে পারব। পেটের ক্ষুধার যন্ত্রণায় এটা ভিখারি যখন চোখের পানি ফেলায় কান্না কর। জাহান্নামী ব্যক্তিদের দোষ আছে রে, ওই মা বাবা হারা এতিমের ধমক দিয়ে সে দাঁড়ায় দেয়, এটা ভিখারির ধমক দিয়ে তাড়ায় দেয়, একটা মিসকিনের পরিপূর্ণ ধমক দিয়ে বান্দা তাড়ায় দেয়। না রে বাবারা, জান্নাতীদের গুণ হলো এরা জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে না, কোনো মিসকিনের ধমক দিবে না। যখনই মনে করবে, ও তো মনে করবে আমার মায়ার নবী ছিল এতিম, আমি কেন এতিমের ধমক দিয়া দিব। বন্দারে, এই পৃথিবীতে যারা মা বাবা হারা, এদের মতো এতিম দুনিয়ায় কেউ নাই। এরা যদিও টাকাওয়ালা, এরা যদিও বাড়ির মালিক, এরা যদিও গাড়ির মালিক, দেখবা ময়দান থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে পায় না, বাবারে পায় না। হুজুর গো, আমার টাকা দিয়া কি হবে, আমার বাড়ি দিয়া কি হবে, আমার গাড়ি দিয়া কি হবে। এই জগতে মা নাই, এই জগতে আমার বাবা নাই। মা বাবা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আপনাদের সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল, গত 3 বছর আগে, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এই সিরাজগঞ্জ সদরের মধ্যে বাড়ি। ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা স্যালারি যার, বেতন যার। আমাকে একদিন রাত গভীরে টেলিফোন করে আমার জানায় দেয়, হুজুর আমার কপাল বুঝিয়ে তো খারাপ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার কেউ নাই গো হুজুর। আমি বললাম, আপনার মা বাবা নাই, কি করেন আপনি? বলে, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর। আমার মা বাবা কেউ নাই। বলে, মা বাবা হারাইছেন? কেমনে হারাইছেন বলেন? অফিস কর্মকর্তা চোখের বানি ফেলে আমার দরবারে বলে, হুজুর আমার ছোটবেলায় আমি আমার বাবারে হারাইছি, আমার বাবার আদর আমি পাই নাই। আমার মায় অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে পড়াইতো। আমার মায় অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত, আমার সুন্দর করে পড়াইতো। আমি কলেজে যেতাম, প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায়া যেতাম। এরপরে কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি আসলাম, আমার মায়ের দেখলে আমার মনটা পরিপূর্ণ ভরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই। কিন্তু হুজুর গো, একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম। আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা তালা মারা। আমার কপাল খারাপ, আমার ঘরে তালা মারা কেন? আমার মা কোথায় গেল? দেখবেন দুনিয়াতে যার বাবা নাই, তার মাই তো তার বাবা। তখন মায়ের কাছে সব আবদার গুলো এক এক করে জানায়। ওই অফিস কর্মকর্তা বলে, হুজুর আমার মা বাবা তো আগেই নাই, এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরওয়াজা তালা মারা দেখলাম। আমার মনে হলো আমার মায় মনে হয় কোথায় যেন চইলা গেল, আমার সাইরা ফালায় কোথায় যেন চলে গেল। আমি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই, আর চাচির কাছে গিয়া বলে, ও চাচি আম্মা, আমার মায় কই? আমার মায়
আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা। আমার মায়ের ব্যাপারে একটু জানায়া দাও, আমার মায়ের ব্যাপারে বলো। ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মাও চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আমি চাচি আম্মারে কই, ও চাচি আম্মা তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? তোরে কেমনে বলি রে, কারণ তোর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তুই বাবা হারাইলা। তোর মা একটু আগে স্ট্রোক করলো, ধরাধরি কইরা প্রতিবেশীরা নিয়ে ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো। তাকে ওই জায়গার মধ্যে নেওয়া হয়েছে। সন্তানরে যাও যাও, তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে। অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আর বলে, হুজুরের পরে আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙ্গে পড়লো। আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, এই জগতে আমার কেউ রবে না, আমার কেউ থাকবে না। আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওয়ানা, আমার ডানে কে আমারে মারবে আমার খবর নাই, আমার বামে আমারে কে মারবে খবর নাই, অ্যাক্সিডেন্ট হব কিনা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই। আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যাইয়া আমার মায়ের যেই কেবিনের মধ্যে শুয়ে আছে, আমি আমার মায়ের দেখার জন্য গেলাম। আমি যা দেখি আমার মায়ের মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে, আমার মায়ের হাতও নড়ে না, আমার মায়ের পাও নড়ে না, আমার মা একটু জবান দিয়া কথা বলতে পারে। আমি আমার মায়ের ধরলাম, মায়ের হাতের মধ্যে ধইরা বলি, ও মা আমার, আমি সন্তান তো তুমি জানো আমার বাবা দুনিয়ায় নাই। আমি দুনিয়াতে ছোটবেলায় বাবা হারাইছি, আমি বাবা হারাইয়া মা গো বড় এতিম হয়ে গেছি। মা তুমি আমার বাবা, মা তুমি আমার মা, তুমি যদি আমার সাইরা চইলা যাও আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে মা বইলা ডাকবো? মায়ের কাছে যাইয়া হুজুর আমি বারবার হাত থেকে ধরি না মাকে আবদার জানাই, ও মা আমার সাইরা তুমি কোথাও যাইও না, বরং আমারে সুন্দর করে তুমি আদর যত্ন করে আমারে বড় করে দাও। ও মা গো, তোমার ছেলে ভার্সিটির মধ্যে পইরা বড় অফিস কর্মকর্তা হবে, এরপরে তোমার আর কাজও করা লাগবে না। ও মা আমার, আমি বড় বড় ভালো জায়গার মধ্যে তোমারে নিয়ে যাব, বড় দামি খাবার তোমারে খাওয়াইবো। আমি মায়ের বারবার আবদার জানাই, আমার মা ঠোঁটটা নাড়ায় আমারে বলে, সন্তান রে আমি তোর পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমারে বিদায় দাও। সন্তান রে আমি মা হইয়া তোর জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোরে দুধে ভাতে খাওয়াবে, আল্লাহ তোরে বড় সম্মানী বানায়া দিবি, আল্লাহ তোরে বড় দামি বানায়া দিবি। বিশ্বাস করবেন কিনা জানি না রে বাবা, ওই অফিস কর্মকর্তা চোখের পানি ফালায়া আমি হুজুরের দরবারে আবদার জানাই, হুজুর গো এখন আমার কপাল খারাপ, এই জগতে আমার মারও আমি ওই জায়গায় হারায়া ফেললাম, আমার বাবারও আমি হারায়া ফেললাম। এখন ঢাকায় আমার বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি, সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি। আমি এত টাকার মালিক, আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম, কিন্তু একটাই নয়, আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমার বাবা নাই। ও বান্দারা, দুনিয়াতে যেই বান্দা ধনী হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দাই বলতে পারে এই টাকা দিয়া কোনো লাভ নাই, এই বাড়ি গাড়ি দিয়া কোনো লাভ নাই। এই সমস্ত এতিম যারা, এদের জীবনেও বান্দা ধমক দেওয়া যাবে না, কারণ এরা তো এমনি মা বাবা হারাইয়া বড় দুর্বল হয়ে যায়। এতিমের মিসকিনের জীবনেও কোনোদিন বান্দা ধমক দিবা না। এই যে আমার কষ্ট লাগতেছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের, হ্যাঁ চলবে না, ছেড়ে দিব, চলবে, শেষ করে দিব। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম জামালপুরে, 3-4 দিনের সফর একই জেলায়, জামালপুরে অনেক প্রোগ্রাম করি বছরে, ওখানে মানুষগুলো ভালোবাসে অনেক বেশি। আপনাদের সিরাজগঞ্জেও তো করি, এরপর জামালপুরেও করি। তো গেলাম কয়েকদিন আগে প্রোগ্রাম শেষ করে জামালপুর রেল স্টেশনে একটা দুধ চা বানায়, খুব ভালো, তোমার ড্রাইভার খুব পছন্দ করে। একই হুজুর অন্য কোথাও যাবো না, আগে যাবো হইলো দুধ চা খাবো, এরপরে যেন মধ্যে নিয়ে যান, দুধ চা খাওয়ার পরে এনার্জি আসবে, 500 কিলো হইলে 500 কিলো মজা দুধ চা। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখানে রাত 2টা 3টা 4টা নাই, এত মানুষ আপনার এখানে দুধ চা খাইতে আসে? হুজুর আমার মা বাবার দোয়া, মা বাবার দোয়া কয়া। আমি কইলে কম দেখি কি কাহিনী, কেমনে বিক্রি করেন, কেমনে কি? হুজুর আমার আব্বা আম্মার দোয়ায় এশার নামাজের পর থেকে
আমি 72 কেজি দুধ বসাই, রাত 2টা 3টার আগে শেষ।